আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের পাইথন প্রোগ্রামিং বাংলা টিউটোরিয়ালের নতুন একটা ভিডিওতে। আজকের এই ভিডিও থেকে আমরা জানা শুরু করব যে ডাটা স্ট্রাকচারটা আসলে কি। তো চলো জেনে নিই ডাটা স্ট্রাকচার কি। এর আগে আমরা বেশ কিছু উদাহরণ দিয়ে জিনিসটাকে ব্যাখ্যা করি। তুমি যদি কোনো বড় শহরে যাও, তাহলে তুমি অবশ্যই উঁচু উঁচু ভবন, দালান বা বিল্ডিং যাই বলি দেখতে পাবে। তুমি এখন সেই ভবনের ভিতরে যখন ঢুকবা, তখন বিভিন্ন তলায় বিভিন্ন রকমের মানুষ দেখতে পাবে। যাই হোক, বাইরে থেকে দেখে কিন্তু ভবনের প্রতিটি তলা একই রকম লাগে। এর মানে প্রতিটি তলার স্ট্রাকচার বা কাঠামো কিন্তু একই। এখন দালান আর শহরের কথা নয় বাদই দিলাম, চলে গেলাম। আবার ভাবো যে তুমি আর তোমার বন্ধুরা মিলে স্কুলের একটা নিয়ম ভেঙে ফেলছো। তোমাদেরকে স্কুল থেকে বের করে দেয়া হয়েছে এবং নোটিশ বোর্ডে তোমাদের নামও টানিয়ে দেয়া হয়েছে। এখন চলো আমরা নোটিশ বোর্ডটা দেখি। এই যে নোটিশ বোর্ডটা তোমরা দেখতে পাচ্ছ। আর নোটিশ বোর্ডে যে তালিকাটা দেয়া হয়েছে, এই তালিকার প্রতিটা সারির গঠন দেখো একই রকম, কোনো হেরফের নেই। তবে প্রতিটা সারিতেই ভিন্ন ভিন্ন ডাটা, যেমন স্টুডেন্ট আইডি নম্বর, স্টুডেন্ট নেম, এরকম ভিন্ন ভিন্ন ডাটা দেওয়া রয়েছে, কিন্তু মূল যে গঠন বা স্ট্রাকচার সেটা কিন্তু একই। এর মানে তালিকায় একই স্ট্রাকচার অনুসরণ করে তথা ডাটা রয়েছে, তথ্য বা যে ডাটাগুলো রয়েছে সেগুলো স্থাপন করা হয়েছে। এবার আমরা এই সকল যেসব কথা এতক্ষণ ধরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, সেই কথাটাকেই একেবারে একটা সংজ্ঞার মাধ্যমে বলে দিই। তুমি যখন কোনো নিয়ম মেনে বা কাঠামোগত উপায়ে ডাটা রাখো, তখন সেটাকে ডাটা স্ট্রাকচার বলে। তুমি যখন কোনো নিয়ম মেনে কি তুমি যখন কোনো নিয়ম মেনে বা কাঠামোগত উপায়ে ডাটা রাখো, তখন সেটাকে ডাটা স্ট্রাকচার বলে। আচ্ছা, তো সবশেষে বলতে হবে যে আমরা ডাটা স্ট্রাকচার কেন ব্যবহার করি। সেখানে বলছে ইউজ ডাটা স্ট্রাকচার টু স্টোর, ম্যানিপুলেট অ্যান্ড ইউজ ডাটা। এটাকে আশা করি বাংলায় বললে খুব একটা সহজে বোঝা যাবে না, ইংলিশে আমরা বুঝিয়ে রাখি কথাটা। যাই হোক, আজকে এ পর্যন্তই। আগামী ভিডিও থেকে আমরা ডাটা স্ট্রাকচার নিয়ে বিস্তারিত আলোচনা করা শুরু করব। আজ এ পর্যন্তই থাক, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।